স্যার, এদের সকলকে গুলি করে মার্ডার করা হয়েছে। স্যার, এখানে একটা কোড নাম্বার লেখা আছে। এটা কিসের কোড নাম্বার হতে পারে? আর ভিকটিম কি চাইছে? নিশ্চয়ই এই কোডের মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। আলমগীর, এই লাশগুলোকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। এস স্যার। আজকে রাতেও আসছি। আরে বউ কোনে রাগ করবে? ঠিক আছে, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। লেখাপড়া করেনি নাকি? বাইরে সাইনবোর্ড টাঙানো আছে দেখোনি? একটা এমএলএর অফিসে কিভাবে ঢুকতে হয় জানো না? আপনি তো এমএলএ না, এই চেয়ারটা দখল করে বসে থাকে একটা সই দেওয়া মানুষ। যাও, বেরিয়ে যাও। এটা ছেলে মানুষই করার জায়গা না। তুমি জানো না তোমার সঙ্গে কি হতে পারে। সাল্লু, শিট! রাজুকে বলো লাশগুলো গাড়িতে তুলতে। এস স্যার। সব কিছু তুমি নোট করবে, ওকে? স্যার, স্যার প্লিজ স্যার, 1 মিনিট স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার, কিছুদিন আগে গ্রামের প্রধান মার্ডার হয়েছেন, আজকে আবার এমএলএ মার্ডার হলেন। এই সব কিছুর পেছনে কোনো রকম কি কোনো পলিটিক্যাল ইস্যু রয়েছে? স্যার, এই খুনের আসল রহস্যটা কি স্যার? দেখুন, এ নিয়ে পুলিশ তদন্ত করছে। আপাতত এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসল সত্যটা জানতে পারবে। স্যার, স্যার প্লিজ স্যার, আর একটা প্রশ্ন ছিল। ইনি হচ্ছেন প্রধান রাজেন সরকার, আর ইনি হচ্ছেন এমএলএ মিনাল সাহা। পরপর দুটো মার্ডার, আর দুজনের কাছে পাওয়া গেছে সেম কোড নাম্বার। তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটো মার্ডার এক ব্যক্তি করেছে। স্যার, এই কোডেই কোনো রহস্য আছে। আমরা যদি এই কোডের রহস্য উদ্ঘাটন করতে পারি, তাহলেই জানতে পারবো ভিকটিম কি চাইছে। এক্স্যাক্টলি, এই কোড নাম্বারের রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার। বাপ, তুমি ফেরেশতা হয়ে আমার বাড়িতে এসেছো। আজ তুমি না থাকলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম না। এ কি বলছেন আপনি? জ্যোৎস্না তো আমার বোনের মতো, এ নিয়ে আপনি বেশি টেনশন করবেন না। তোমরা তো বাঁচাও না, আমার ছেলে ডুবে যাচ্ছে। তোমরা তো বাঁচাও না। বাবু, 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 তোমরা তো বাঁচাও না। বাবু যাচ্ছে। বাবু, 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 বাবু। এখানে কি হয়েছে রে? ওই বাহাদুর চাচার ছেলে মুকলেশ
পানিতে ডুবে যাচ্ছে। বাবু 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 চ আগে পিছে কিছু ভাবতে হয় না নাকি? যদি তোর কিছু হয়ে যেত? না বৌমা, তোমার ছেলে তো একজন নায়ক। যেভাবে মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরকম কাজ কজন মানুষে করে বলো? ও তো আমাদের গ্রামের গর্ব। চল। হ্যালো, এই কলটা রেকর্ড করে রাখ, কারণ এই এলাকার মানুষ কাল জানতে চাইবে আপনি কেন মরেছেন। কে তুই? তোমাকে এসব কথা বলছিস কেন? তুই জানিস আমি কে? আমি এলাকার ভিডিও অফিসার। তুই কি ভাবছিস তোর সামান্য ফোনের হুমকিতে আমি ভয় পেয়ে যাব? আমি হুমকি দিচ্ছি না বিডো সাহেব, আমি আপনার নামটা ইতিহাসের পাতায় খোদাই করে দিচ্ছি। একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন? তদন্ত করে দেখুন, প্রয়োজন হলে আরো ফোর্স নিন। ঠিক আছে স্যার। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। এখনো পর্যন্ত কোনো রকম ক্লু পাওয়া গেছে? জনতা কিন্তু এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছে স্যার। আমরা সব দিক থেকে তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, ব্যক্তিগত সূত্রতা, সব দিক থেকে খুঁটিয়ে চেক করা হচ্ছে। এত কিছু কর্মকাণ্ডের পরেও কেন দোষীদের গ্রেপ্তার করা যাচ্ছে না স্যার? এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা সুপরিকল্পিত, তাই সময় লাগছে। কিন্তু আমরা আশ্বস্ত করছি, দোষী যেই হোক ছাড় পাবে না। স্যার স্যার প্লিজ স্যার, আপনারা এতক্ষণ দেখছেন আমি এই মুহূর্তে বিডিও সাহেবের বাড়ির সামনে। দেখলেন আপনারা অফিসার এতক্ষণ কি বলে গেলেন। এই মুহূর্তে সকলেই খুবই শোকস্তব্ধ। আমরা আবার আপনাদের কাছে খবর নিয়ে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন আর পাশে থাকুন। ধন্যবাদ। আরে কে কি বলছে আমি সব শুনবো নাকি? আমি যেটা অর্ডার করেছি সেটাই হবে। ড্যাডি, আজকে কিন্তু তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। এই হ্যান্ডসামের রহস্যটা কি বলো তো? থাক, আমি বুঝতে পেরেছি কি চাই
সেটা বলো। বলবো? বলো। আমার সব ফ্রেন্ডরা পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাই আমিও যাব। ঠিক আছে, যাবে। এই সঞ্জু, সুমন। না 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 না, ওরা না, আমি তো আমার ফ্রেন্ডদের সঙ্গে যাব। ওভাবে যাওয়া হবে না। তুমি তো ভালো করেই জানো চারিদিকে আমাদের কত শত্রু। আমার ফ্রেন্ডরা তো আমার সঙ্গেই থাকবে। ড্যাডি, তুমি আমার একটা কথা শোনো, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, যাবে। সরি সরি সরি। ওয়েট ওয়েট ওয়েট, শুধু সরি বললে হয়ে গেল? যে কোনো জায়গায় হ্যান্ডসাম ছেলে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে নাকি? ও হ্যালো, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, ইন কেস হয়ে গেছে। আর আপনি নিজেকে হ্যান্ডসাম মনে করেন? দেখতে তো একটা বাদরের মতো। কি বললেন? ব্যাগে আমার ক্যামেরা আছে, যদি কিছু হয় না আপনার খবর আছে। আয় আয় বস। হাই, আমি প্রিয়া। আমার পাশে আছে পূজা, তার পাশে আছে তুহিনা এবং অনিমা। হে প্রিয়া, দেখেছিস এই বাদরগুলো এখানেও আমাদের পিছন পিছন চলে এসেছে। কিভাবে দেখছে দেখ, নিশ্চয়ই আমাদের নিয়ে তামাশা করছে। দাঁড়া, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি আমাদের পেছন পেছন এখানেও চলে এসেছেন। ম্যাডাম, আমরা তো এদিকেই ঘুরতে এসেছি, আপনি আমাদের রাস্তায় ঢুকে গেছেন। তাহলে বারবার আমার দিকে কেন তাকাচ্ছেন?
কারণ তুমি বারবার পিছনে ফিরছো আর আমি ভাবছি তুমি আমায় ফলো করছো। ও তাহলে ঠিক আছে, ঘোরেন। ফার্স্ট মর্নিং সাথে কফি, তার সাথে সুন্দর পাহাড় দেখার মজাই আলাদা, তাই না? ভাবলাম এই সুন্দর সকালটা কফি আর এই পাহাড় দেখতে দেখতে কাটাবো। বাই দেবে, আপনি কিন্তু অনেক সুন্দর আছেন। প্রেমে পড়ে গেলেন নাকি? পড়ে গেলাম। তুমি আমায় কথা দিলে আজকে দুজন মিলে হারাবো আছে না দেশে, খালি তোমার মিছে বায়না, মন কিচ্ছু শুনতে চায় না, পাগল আমি তোমায় ভালোবেসে। স্যার, আমরা এই কোডের মানে পেয়ে গেছি। প্রথমে মার্ডার হয়েছিল প্রধান, আর প্রধানের কাছ থেকে আমরা যে কোড নাম্বারটা পেয়েছি যেটা হচ্ছে MRN, যার অর্থ হচ্ছে মৃণাল সাহা। স্যার, তারপরেই কিন্তু আমাদের MLA মৃণাল সাহা খুন হয়েছে। কিন্তু স্যার, আমাদের MLA মার্ডারের কাছ থেকে যে কোড নাম্বারটা পেয়েছি সেই কোড নাম্বারে যে লোকটার নাম আমরা পেয়েছি তিনি আর কেউ নন স্যার, আমাদের একজন বড় মাপের অফিসার যার নাম হচ্ছে অভিরূপ চ্যাটার্জি, যিনি বর্তমানে আমাদের IAS। কি?
শিট!